এই আন্দোলন একটা রোডম্যাপ তৈরি করে দিয়েছে যে রাষ্ট্র কীভাবে চালাইতে হবে। যেন তেনভাবে পুরাতন ধাঁচের গোষ্ঠীতন্ত্র, দলীয়তন্ত্র আর সন্ত্রাসতন্ত্র কায়েম করার যোগান নাই। ছাত্ররা আবার টেনে হিচড়ে নামাই দেবে। ঘুমন্ত জাতির স্বাধীনতা কিন্তু টিকে না। আমরা সজাগ থাকবো ইনশাআল্লাহ, নাকি? 850 বছর আগে লক্ষণ সেন একবার পালাইছিল, আর এরপরে এইটাই প্রথম ঘটনা। এরশাদ কি বলছে তার অফিসাররা, স্যার আপনাকে কোথায় নিরাপদ নিতে হবে, সৌদি আরবে না পৃথিবীর অন্য কোন দেশে আমরা আপনাকে আমাদের বিমানে আমরা নিরাপদে, আপনার গায়ে কেউ হাত তুলবে এটা আমরা হইতে দেব না। তিনি বলছেন না না, আমি কোথাও পালাইয়া যাব না, তোরা আমাকে অ্যারেস্ট কর, আমি জেলে যাব, আমার জনগণের সাথে থাকবো। জেল থেকে ইলেকশন করে 5টা সিটে পাস করছে। আর তিনি এমন দাপটওয়ালা নারী, কত লম্পজম্প করলেন, কত নর্তন কুর্দন করলেন, নাচ গান মদ নারী ক্ষমতার বাহাদুরি জারি জুরি সব কোথায় গেল? আল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ যাকে চান ক্ষমতা দেন, যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেন। আমরা জাতি স্বস্তি পেয়েছি আলহামদুলিল্লাহ। এখন এই স্বস্তির উপরে ভর করে আমরা যদি খুব নিজেদেরকে নিরাপদ ভাবি এবং ভাবি যে আমরা সব জয় করে ফেলেছি, তাইলে কিন্তু হচ্ছে না। আমাদের প্রত্যেকেরই আমাদের দেশের প্রতি কিছু দায়িত্ব আছে। 18 কোটি মানুষই আমরা এই দেশের মালিক। যদিও বিগত দিনে আমরা মালিক ছিলাম না, আমাদের মালিকানা জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল। এখন তো আমরা মালিকানা ফিরে পেয়েছি, এখন আমরা স্বাধীন। তাহলে আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো যে আমরা যে যার জায়গা থেকে একটা গঠনমূলক, একটা কনস্ট্রাকটিভ, একটা নৈতিক সমাজ, একটা ক্যারেক্টারিস্টিক সমাজ, একটা দায়িত্ববোধ সম্পন্ন সমাজ তৈরি করার জন্য আমাদের ছাত্ররা যে স্লোগান দিয়েছে, সেই স্লোগানকে পুঁজি করে যার যার জায়গা থেকে কিছু কাজ করতে হবে। এবং আমাদের ছেলেমেয়েরা বুঝবে, তারা সঠিক গাইডলাইন যদি পেয়ে যায় যে কোন জায়গায় গেলে তাদের চিন্তার প্রতিফলন ঘটবে, তারা যদি বুঝতে পারে, আলটিমেটলি তারা এই দিকে ফিরে আসবে। তারা খুব স্মার্ট। কয় আমাদের সামনে স্বাধীনতা, পিছনের পুলিশ নামের শত্রু। আমরা হয় দেশকে স্বাধীন করব, আর না হয় আমরা মরেই যাব। আহত হয়ে ব্যান্ডেজে আস্তা পা থেকে মাথা পর্যন্ত রক্তাক্ত, আবার বিকালে মিছিলে চলে আসছে। আমার জীবন তো এখন আছে। আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান পঙ্গু হাসপাতালে গিয়েছিলেন, রোগীরা কারো পা নাই, কারো হাত নাই, স্লোগান দিয়ে উঠছে। তারপরে উনি একটাকে জিজ্ঞেস করলেন, তুমি এত উৎফুল্ল কেন, পা নাই? কয় যে আমার দেশ স্বাধীন হয়েছে। কয় দেশ স্বাধীনে তুমি খুব খুশি? তোমার যে পা চলে গেছে, কোনো দুঃখ নাই আমার। উনি বললেন যদি তোমাকে আরও স্যাক্রিফাইস করা লাগে, আরও যদি কোনো প্রয়োজন হয়, কয় আরেকটা পা আছে না? উনি বললেন যদি তোমার ওই পা চলে যাওয়ার পরে যদি আরও লাগে, কয় তাহলে তো জীবন আছে, আমি জীবন দিয়ে দেব। এইরকম আহত লোকেরাও তাদের আহত হওয়া নিয়ে, পা হারা নিয়ে তারা কোনো ব্যতীত নয়, তারা দেশ স্বাধীন করতে পেরেছে। এই রক্ত কিনা স্বাধীনতাকে অর্থবহ করতে হবে। এই আন্দোলন একটা রোডম্যাপ তৈরি করে দিয়েছে যে রাষ্ট্র কীভাবে চালাইতে হবে। যেন তেনভাবে পুরাতন ধাঁচের গোষ্ঠীতন্ত্র, দলীয়তন্ত্র আর সন্ত্রাসতন্ত্র কায়েম করার যোগান নাই। ছাত্ররা আবার টেনে হিচড়ে নামাই দেবে। ঘুমন্ত জাতির স্বাধীনতা কিন্তু টিকে না। আমরা সজাগ থাকবো ইনশাআল্লাহ, নাকি? সর্বোপরি আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদেরকে একটু পরামর্শ দিবেন। আমরা যে কথা বলতেছি, আসলেই আমরা এই কথার আলোকে কাজ করি না আমাদের মধ্যে বৈষম্য আছে, আমাদের মধ্যে বৈসাদৃশ্য আছে? যদি সেটা দেখেন, আপনাদের ছোট ভাই হিসাবে, আপনাদের ভাতিজা হিসাবে, আপনাদের দেশের একজন নাগরিক হিসাবে আপনারা আমাদেরকে সংশোধন করে দেবেন ইনশাআল্লাহ। আপনাদের পরামর্শ আমরা সাদরে গ্রহণ করব। আপনাদের সবার প্রতি অনেক অনেক শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা জ্ঞাপন করি, শুভেচ্ছা জ্ঞাপন করে আমি আমার কথা এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।